হায়াত মার আল্লাহ বেটির হায়াতকে দারাজ করে দাও। আর এক বোন আমার 200 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা পয়সা রটা তার একজন মহিলা বেন আমি 500 টাকা, একজন 160 টাকা, গফর আলী সাহেব 200 টাকা। এই আল্লাহ তিনজন মিলে আল্লাহ কিছু টাকা করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও। আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা পয়সা রটা তার करबा का कमाई पैसा कामे न आई, हो जब दुनिया से विदाई पैसा कामे न आई। पैसा से लेबा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। মহিলা মোল থেকে আবার 11,100 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। মহিলা মহল থেকে, পুরুষ মহলে তো আসেনি এখানে, চাদর জানিনি, 4টা কোরআন মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনদের দানকে তুমি কবুল করে নাও ইলাহুল আলামিন। জানি না মা কত মা কত অসুবিধায় আছে, আল্লাহ তুমি অসুবিধা দূর করে দাও। এই আল্লাহ জানি না কত মা চোখের জল বইয়া কাঁদছে, আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদছে, আল্লাহ মা বাবা চলে গেছে তার মায়ায় কাঁদছে। আল্লাহ তুমি এই দান কবুল করো, মা বাবার কবরকে প্রশস্ত করে দাও, ছেলে মেয়ে ভালো রাখো। আল্লাহ আমার মা খাদের সুখের জীবন করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আর মেয়ে আল্লাহ 100 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা से लेबा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया कितना चिलैबा भैया बापार माई पैसा कामे न आई हो। ইউসুফের মা 100 টাকা একটা কথা। এই আল্লাহ বেনামিতে স্বামী মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি স্বামীর কবর প্রশস্ত করে দাও, নূর দিয়ে মনোহর করো, গোলবাগে ফলবাগে পরিণত করো। আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা খাতির বেচিবাই আপন ধর্ম ইমান हो गईला के बाद लोगवा कहीं बेईमान हो। মানুষ পয়সার জন্য ইমান ধর্ম বিক্রি করে দেয়, কিন্তু লোকটা মরার পরে নাম থুয়ে যায় না, বদনাম থুয়ে যায়, বদনাম রেখে যায়। কি বলে হাজি কইছে হাজি মরে গেছে, যাবে হাজি কইছে না, বেমান হাজি কহা আর সাথে বেমান কেনে কইছে এক জমি 3 বার বিক্রি করেছে। তো লোকটা মরে গেল, কিন্তু টাকা করে কি ছেড়ে গেল, তো বদনাম ছেড়ে গেল। হ্যাঁ, এজন্য শেষ আপনাকে বলছি, बोला तानी ए हो सुना कर ऐसन कोन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। এমন কোন কাজ করে যান, দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ যেন আপনাকে স্মরণ করতে থাকে। মাদ্রাসায় মসজিদে একটা আপনি ফ্যান দিয়ে দিলেন, মসজিদের একটা দরজা বানিয়ে দিলেন, দরজায় ঢুকতে আপনাকে মনে পড়বে এই সেতাব ভাই মরে গেছে, দরজাটা সেতাব ভাইয়ের করে দেওয়া আপনাকে याद করবে, ভিতর থেকে দোয়া বাড়াইবে, আল্লাহ সেটা ভাইকে জান্নাত দিও। আপনাকে বলাইতে হবে না, নিজেই মানুষের মুখ দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য বলছি ভাই, बोला तानी ए हो सुना कर ऐसन कोन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा। नाना नानिर জন্য 550 টাকা गुमनाम। आखिरत के जीवन तो हर सफल हो जाई पैसा कामे न आई। আল্লাহ রাসূল আখিরাতের জীবন সফল হয়ে যাবে। নবীজি বলছেন, একটা লোকের ব্যবহার এত সুন্দর, মানুষের সাথে এমন ব্যবহার থিয়েছে, আর ভিতর কিন্তু লোকটার আমল ভালো নাই, ভিতরের লোকটার আমল ভালো না। লোকটা মরে গেল, কিন্তু ব্যবহারের কারণে সবাই বলছে আহ লোকটা চলে গেল রে, ভালো ছিল। নবী বলছেন 40টা মানুষ যদি এই কথাটা বের করে দেয়, আল্লাহ তাকে ওই খারাপের লিস্ট থেকে, বদকারের লিস্ট থেকে উঠিয়ে ভালোর লিস্টে নামটা আল্লাহ করে দিবে। ইব্রাহিমের স্ত্রী 500 টাকা বাকি, এদিকে এক মহিলা 550 টাকা নানা যাচ্ছে দুয়ার দরখাস্ত করেছে।
আর আরেক মেয়ে ছেলে 100 টাকা। আল্লাহ তুমি সবারই দানকে কবুল করো। আল্লাহ যে যা আশায় দিয়েছে এলাহাল আলামিন তুমি পূরণ করো। যারা কবরে চলে গেছে তাদের জন্য দিয়েছে আল্লাহ তাদের রুহে মাগফিরাত করো। এই আল্লাহ যারা অসুখে আছে শেফায়ে কামিলা আজলা দান করো। বেনামিতে যে আছে 100 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমি আর এক বোন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আমি আজকের মতো আপনার কাছ থেকে এখানে ইতি করছি। বক্তা বসে থেকে 1 মিনিট কথা বললাম চান্দার জন্য, ক্ষমা করবেন। বলার মধ্যে যদি আপনাদের কাউকে কষ্ট হয়ে থাকে মাফ করবেন। হাদিস কোরআন বলতে যদি কোথাও কেউ ভুল বুঝতে পারেন, মানুষ তো ভুল হতেই পারে, যদি বুঝতে পারেন বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে আজকে এখান থেকে ইতি করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত জনাব মাওলানা আব্দুল শুকুর সাহেব বক্তব্য রাখবেন। মাশাআল্লাহ খুব ভালো বক্তব্য রেখেছেন। এবার আপনাদের সামনে আপনাদের পরিচিত মাওলানা জনাব মাওলানা মতিউর রহমান গঙ্গোই সাহেব আপনাদের সামনে এবার আসছেন। আপনারা ধৈর্যভাবে বসুন আর অবশ্যই শুনুন। আপনাদের কেমন হয়ে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যে আপনাদের সায়না রড আছে, মনে হয় যে পাঁচটা দোলনা যাবে না, এরকম মনোভাব লাগছে যে আপনাদের পায়ে রড ঢোকানো আছে। কি আপনারা কি রড ঢোকাইছেন? প্যান্ডেলের মাধ্যমে যাদের